বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে খুব গরম পড়েছে লন্ডনে, তাই আমরা চিন্তা ভাবনা করছি গরমের সময় তো বিচে না গেলেই চলে না। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিচে রওনা দিয়েছি। আসলে এত বেশি গরম, বাসায় থাকাই যাচ্ছে না, আর বাচ্চাদের যেহেতু ছুটি ছিল সেজন্য আমরা এখন বাইরে হয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি মার্গারেট বিচে। এটা হচ্ছে একটা স্যান্ডি বিচ, খুব সুন্দর একটা বিচ। সেই বিচেই আজকে আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে লন্ডনের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো অনেকেই ভিডিওতে দেখতে চায়, সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সবুজের ভেতরে সব কিছু, রাস্তাগুলো চারপাশে যেমন সবুজ দিয়ে ঘেরা একদম। কিছু কিছু পাহাড় আছে, কিছু কিছু জমি আছে, কিছু জায়গায় দেখা যাচ্ছে খালি থাকে। এরকম সব জায়গাগুলোই এত বেশি সুন্দর, আর দেখতেও ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। আর আকাশটা দেখেন, মেঘে একদম ঢেকে আছে, বাট খুবই হিট। লন্ডনে এত গরম বলার মতো না। তো সেজন্য পানিতে তো যেতেই হবে। সেজন্য আমরা চিন্তা করলাম যে আজকে না গেলেই না, যেতেই হবে। তো যেই চিন্তা সেই কাজ আর কি। তো আমরা চলে যাচ্ছি আর কি মার্গারেট বিচে। কে মার্গারেট বিচে গিয়েছেন? খুব সুন্দর একটা বিচ, আমি আগেও গিয়েছি। তো এবার নিয়ে আরও 3বার মেবি যাচ্ছি। তো ভালো লাগে, স্যান্ডি বিচগুলোতে যেতে বেশি ভালো লাগে। আর বাচ্চারা পানিতে গেলে তো এমনিতেই খুশি হয়ে যায়। আলিফ আলিয়া খুবই খুশি। আমার মেয়ে সানস্ক্রিন নিয়ে নিয়েছে, দেখাচ্ছে আপনাদেরকে। আর ছেলে মেয়ে খুশি, তো আমরা খুশি। আমি আসলে পানিতে এত বেশি নামি না, ওর বাবা সবসময় ওদেরকে নিয়ে নামে। যখনই সমুদ্রে যায় আমি শুধু পা পর্যন্ত ভিজাই, কখনো আমি পানিতে নামি না। তবে আজকে আমরা যাচ্ছি আমাদের মিলন ভাইদের সাথে, তারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো দুইটা ফ্যামিলি সবসময় একত্রে গেলে ভালো হয়। এই যে আমরা বিচের কাছে চলে এসেছি। এখন 1 ঘন্টা কত মিনিট, 29 বা এরকম মিনিট লেগেছে, বেশি একটা দূরে না ড্রাইভিংয়ে। এখন আমরা কারটা পার্কিং করে তারপরে আমরা চলে আসব বিচে। এই বিচটার দুইটা আছে, খুবই সুন্দর। একটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটা থাকে, আর বড়রা তো আছে, সেজন্যে নিশ্চিতভাবে বসাও যায় আর সুন্দরভাবে সব কিছুই করা যায়। আর খেলাধুলাও আছে, বাচ্চাদের রাইডও আছে এখানে, খুব সুন্দর। তো সেটাও আপনারা চাইলে বাচ্চাদের উঠাতে পারেন, তবে একটু এক্সপেন্সিভ তো থাকবে এখানে। আর সব বিচেই দেখা যায় একটু যে কোনো ছোটোখাটো জিনিস কিনলে অনেক বেশি এক্সপেন্সিভ, এটাই স্বাভাবিক। তো আমরা 4 ঘন্টার জন্য তারপরে এখানে কারটা রেখে তারপরে যাব। 4 ঘন্টার জন্য আমরা করেছি। তো 4 ঘন্টা পরে আবার ব্যাক করব। তো এখানে টিকো মাধ্যমে পে করা আছে। তো পে করে তারপরে আমরা এখন চলে আসছি। দেখেন বিচে সবুজ, না সরি নীল, একদম নীল হয়ে আছে আকাশটা, আর নীল পানি, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। তো আমার কাছে তো সবসময়ই ভালো লাগে বিচে। আর এখানে তো আসলে অন্যরকম একটা ফিলিংস, সত্য কথা যেটা, এত বেশি ভালো লাগে। সমুদ্র তো সবারই ভালো লাগে, সমুদ্র বলতেই মনের প্রফুল্লতা ফুটে ওঠে। আর এখানে পাখির উঠতেছে, এখানে এই যে গাংচিলগুলো আছে এগুলোতে খাবার দিলে ওরা নিচে নেমে আসে, আর সুন্দর মতো খাবার খায়। তবে পর্যটকদের না করে যে খাবার না দেওয়ার জন্য, বাট সবাই যে খাবার খায় সেগুলোই ঠুকরায় এসে খাইতে চায়। তো এখন আমরা নিচে নামবো। বালুর বীজগুলোতে এমনিতে ভালো হয় কেন, বালু আসলে যখন আমরা ঝরঝরে একদম পড়ে যায় বালুটা, সেজন্যেই পানি থেকে যখন ওঠা হয় তখন বালি দিয়ে একদম ঝরঝরে পড়ে যায়, সেজন্যেই ভালো লাগে। আর আমরা স্ন্যাক্স, ফ্রুটস এগুলো সব কিছুই সাথে নিয়ে নিয়েছি। আর
আর নীল আকাশ আর নীল নিচে হচ্ছে পানি, আর পানিটাও একদম দেখা যাচ্ছে নীল হয়ে আছে। এই দৃশ্যটাই ভালো লাগে বেশি। আমি পাথরের বিচও গিয়েছি, বাট আমার বালুর বিচটাই ভালো লেগেছে। পাথরের বিচটাতে কি হয়, পা কেটে যায় একদম, বাচ্চারা দাঁড়াতে পারে না, অনেক বেশি থাকে। তো সেজন্যেই ভালো লাগে না। তো এখন এই যে এখানে আমরা বসবো, তো চাদর বিছিয়ে বসে পড়েছি। এখন আলিফ আলিয়া তারপরে মিলন ভাইয়ের যারা বাচ্চারা 4 জন তারা নেমে পড়েছে। তো তাদের সাথে এই পাশে যে এটা আছে সেখানে বাচ্চারা একত্রে খেলাধুলা করবে। এখানে মানে খেলাধুলা বলতে সাঁতার কাটবে, আর ওই পাশটাতে আলিফের আব্বু যে সাঁতার কাটবে। তো এইখানে যারা বিদেশিরা আছে তারা তো একদম খোলামেলা পোশাকে যেতে পারে, বাট আমরা যেহেতু মুসলমান তো আমাদের তো এত খোলামেলা পোশাকে যাওয়া যায় না। তারপরে বাচ্চাদেরকে একটু দেওয়া যায়, আমরা তো সবসময় বোরকা পরেই যাই। ওখানে গিয়ে যে ড্রেস চেঞ্জ করতে হয় টয়লেটের ভেতরে, এটা একটা ঝামেলা, সেজন্য আমার ভালো লাগে না। আর আমি একটু পানি ভিজাই, একটু মুখে পানি টানি, হাতে পানি টানি দেই। আর এমনিতেই আমি সাঁতার পারি না, ভয় লাগে, আমি হাঁটতেছি তো এখানে। আর বাচ্চারা যে সাঁতার কাটতেছে, তো আলিফ তো সুইমিং শিখে গেছে, সে ভালোই সাঁতার কাটতে পারে। আর আলিফের আব্বু এই পাশে চলে এসেছে, আর বাচ্চারা এই পাশে। তো কিছুক্ষণ পরেই আবার আমি বলতেছিলাম যে বাচ্চাদেরকে ওই পাশে নিয়ে যাও। আকাশটা দেখতে পাচ্ছেন, ও মাই গড, এই দৃশ্যটা দেখলে এমনিতেই মন ভরে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো ওদেরকে বলতেছি যে বাবার কাছে যাও, বাবার ওই পাশে আছে। তো সারা এখানেই মানে সাঁতার কাটতেছে। তো ওদের পানিতে গরমে তো পানি ভালো লাগে, সত্য কথা। আমরা অতিষ্ঠ হয়ে গেছি, লন্ডনে এত গরম পড়েছে, এবার রেকর্ড পরিমাণ গরম পড়েছে। তো এত গরম কিন্তু সবসময় থাকে না, এই বছরে মানে অবার হয়ে গেছে, শরীর একদম জ্বলাপোড়া করতেছে, সত্য কথা যেটা, মানে এত বেশি লাগতেছে কি বলবো। আলিয়া তো অনেক খুশি, তাদের তো অনেক ভাল লাগে। এই যে দেখছেন কিভাবে তারা জাম দেয়, তারা সব কিছুই পারে। আর ওদিক দিয়ে আলিফের আব্বু তা আনাবিয়ারে নিয়ে তারপরে ওখানে করতেছে, নামতেছে। ভাবি ছোট একটা বেবি আছে, তো ওই বেবিকে নিয়ে মানে করতেছে। আবার আলিফ এই পাশে। তো আলিফ আসলে একা ছেলে হয়ে গিয়েছে, মানে ও ভাবির হচ্ছে 4টা মেয়ে, আমার মেয়ে, আর হচ্ছে আলিফ। আলিফ শুধু খেলতে পারে না, সে শুধু মানে করে মাম্মি আমি একা হয়ে গেছি, আমি বোরিং ফিল করতেছি, এরকম করতেছে। তারপরে আমি বলছি যে না, তুমি সাঁতার কাটো, ভালো লাগবে। তো সে তখন মানে সাঁতার কাটা স্টার্ট করেছে। তো বাচ্চা মানুষের আসলে মুড এমন সুইং করে, আসবে আবার আসছে, তো এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, মানে এটা ভালো লাগতেছে না, মানে সারাক্ষণ কমপ্লেন কিছু না কিছু থাকেই। ওই যে আলিফার আব্বু ওই পাশে দেখা যাচ্ছে, ওইখানে আমি এখন যাইতেছি। তো ওখানে গিয়ে তারপর আমি দেখতেছি সে কি করে। আর এদের তো দেখলে মানে কি বলবো, এদের তো কোনো কিছুই মানে কাপড়ও লাগে না, এমন বিচ আছে কিছুটাতে, মানে কাপড় চোপড় এত শর্ট পরে ওরা, কি বলবো। আর এই যে আনাবিয়ারে নিয়ে আলিফের আব্বু নামতেছে, আনাবিয়া অনেক ভয় পাইতেছিল। তারপরে ছোট বেবি, তো সে তো অনেক বেশি পানিরে ভয় পাইতেছিল, আবার নামতেও চাইতেছিল। আলিফের আব্বু খুব বেশি মানে খুশি ছিল, ও আবার বাচ্চাদেরকে খুব পছন্দ করে, বাচ্চারা নিয়ে মানে খেলতে খুব পছন্দ করে। তো বাচ্চাদের মানে সব কিছুতেই ওর অনেক যত্নশীল, বাবা হিসেবে অনেক যত্নশীল, মাশাআল্লাহ। আর আমার আলিয়া যে ড্রাইভ করতেছে আর আমাকে বলতেছে পিকচার তুলো মামি, পিকচার তুলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি সাঁতারটা পরিপূর্ণ শিখে যাওয়া। তো ওর যখন স্কুলে সাঁতার শিখাবে তখন ও পরিপূর্ণ পেয়ে যাবে, কারণ হচ্ছে আলিফ অলরেডি শিখে গেছে। তো ওরে অলরেডি ইয়ার 3-তে যখন যায় তখন সুইমিংয়ে নিয়ে যায় স্কুল থেকেই। আর পানিটা দেখেন কতটা স্বচ্ছ আর কতটা পরিষ্কার ছিল, আর চারিদিকে
পরিবেশটা এত বেশি ভালো ছিল, মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে। তবে বালি উঠতেছিল, আমরা বসে কিছুক্ষণ স্ন্যাক্স খেয়েছি, তারপরে আবার পানিতে এসেছে। এরকমভাবেই মানে কিছুক্ষণ তারা পানিতে ছিল, আবার এখন বাবার সাথে এই পাশ দিয়ে এসেছে। অনেক বেশি এই পাশে মজা করতেছিল। তারপরে আমি বলতেছিলাম যে পানি থেকে উঠে যাওয়ার জন্য, অনেক বেশি সাঁতার কাটলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে, বেশি ঠান্ডা গরমে মানে একটা অস্বস্তিকর অবস্থা। তবে লোনা পানিতে শরীরটা ভেজালে অনেক বেশি ভালো, লোনা পানিতে শরীরটা ভেজালে ভালো, যত রোগ বালাই আছে তা নাকি সব সেরে যায়। তো আমি বলতেছিলাম আলিফার আব্বু ভালো মতনই ডুবাও, যত ডুবাইতে পারো শরীর। এত বেশি জ্বালা যন্ত্রণা করতেছিল শরীর, মানে গরমে হিট হয়ে গেছিল। বাহিরে না গিয়ে মানুষ আসলে পারতেছিল না, ঘরে যে থাকবে, সেজন্যেই আমরা আসলে বিচে যাই। আমাদের বিচে মানে বাংলাদেশের মতো না, এই বিচটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু মানে পরিবেশগুলো ভালো থাকে, অন্যরকম থাকে, মানে এখানে কোনো ডিস্টার্ব করে না, কেউ কাউকে ডিস্টার্ব করে না। আর আলিফের আব্বু নিজেই সাঁতার কাটতেছে, এই যে দেখতে পাচ্ছেন, সে একা একা ওখানে আবার সাঁতার কাটতেছে। তো আমি তো নামি না আসলে, তো সে একটু বোরিং ফিল করতেছিল। মিলন ভাই একটু নেমে তারপরে আবার উঠে পড়েছে। তো একা সাঁতার কাটতে কিন্তু মজা লাগে না, সে মজা পাইতেছিল না। আর ওই যে দেখতে পাচ্ছেন জাহাজ, আর পানিগুলো কি সুন্দর চলে আসতেছে, ঢেউয়ের পর ঢেউ। একটা কবিতা মনে পড়ে গেল, কত ঢেউ কত জল কত স্থল, মানে এরকম একটা কবিতা আছে, অনেক আগে পড়েছিলাম। মানে ঢেউয়ের উপরে ঢেউ, খুবই ভালো লাগতেছিল। এই দৃশ্যটা আসলে চমৎকার, মনোমুগ্ধকর, ভালোবাসার একটা জায়গা। পানি, ঝর্ণা, সমুদ্র, তারপরে পাহাড়, এগুলো তো আসলেই ভালো লাগে। আর এই যে পাখিটা কি সুন্দর করে আকাশে উঠতেছিল, এই দৃশ্যগুলোই ভালো লাগে। আর এখন তো গাড়ি আছে, সেজন্য যে কোনো বিচেই আমরা যেতে পারি। আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গা দেখা হয়ে গেছে, আর এক এক জায়গায় বারবার দেখতে আমার ভালো লাগে না, এক জায়গায় বারবার যেতেও ভালো লাগে না। তবে যদি কেউ সঙ্গী সাথী থাকে, যেতে চাচ্ছে, ওকে ফাইন, যাও, তাহলে যাই। তো এই বছর দেখি আরও নতুন কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো আপনাদের কাছে কেমন লাগছে সমুদ্রটা দেখতে? এই সমুদ্রটা কিন্তু অনেক বেশি সুন্দর। যারা ইংল্যান্ডে আছে মার্কেট বিচে যেতে পারেন, ভালো লাগে। বালুর বিচ, আর বালুর বিচে তো এমনিতেই ভালো লাগে, অনেকেই পছন্দ করে বালুর বিচটা। অনেক বেশি ঢেউ হচ্ছিল তখন, পরে আমি বলতেছিলাম আলিফার আব্বু উঠে যাও, কারণ অনেক বেশি ঢেউ আসলে আমার ভয় লাগে, কারণ এখানে সমুদ্রে যেমন ভালো তেমন কিন্তু বিপদও আছে, ভয়েরও কারণ থাকে, কারণ পানি তো কখন কি হয়ে যায়। আর বাচ্চা দুইটাই অনেক পাগল, মানে বললেও আসে না, ওরা বাবার সাথে ওরা ডুবাইতেই থাকে, এত বেশি ওদের কাছে ভালো লাগে। পানি দেখলে ওরা হুঁশ থাকে না, আসলে সত্য কথা যেটা। আর বাবাও ছেড়ে দেয়, বাবাও সত্য কথা দুজনকেই ছেড়ে দেয়, যে তোমরাও ভিজো ইচ্ছা মতনে। আর এই যে এখানে বসে চিপস দিতেছিলাম, তো ওরা ওই যে চলে আসছে। এখানে প্রত্যেকটা বিচে কিন্তু এই যে চিলগুলো আছে, তো তারা কিন্তু খেতে আসে। আমরা এখানে কিছুক্ষণ স্ন্যাক্স খেয়ে তারপরে উপরে চলে এসেছি, এখন বাচ্চাদেরকে ফ্রেশ করে নিয়েছি। এখন আমরা এখানে বসে আছি, এখানে ক্লাবের মতো আছে, মিউজিক বাজাচ্ছিল, তারা ডান্সিং করতেছিল, আমরা একটু হাঁটতেছিলাম, ওপারটা দেখতেছিলাম এই পাশটাতে কি কি আছে। তো এখানে পিজার একটা ছিল, বার ছিল, আর সবাই ডান্সিং করতেছিল আর মিউজিকের তালে তালে, ভালো লাগতেছিল। ওরা তো আসলে রাত হয় অনেক পরে, 9:30টায়, সেজন্যে তো মানুষ ঘরে কি করবে, বাহিরেই তো থাকবে, সেটাই স্বাভাবিক। আলিয়ার কিছু পিকচার তুলে নিলাম। এখানে রং বেরঙের পোশাক পরে আসছে অনেকেই, এই তো।
এখানে সবাই একত্র হয়েছে ওই উইকেন্ডে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত।